আমার নাম সানি। আমার গ্রাম নিরচিন্তপুর। আমি রাজমিস্ত্রির কাজ করি। আমি রাজমিস্ত্রির কাজ করতে যে মকরম চৌরাস্তা এক বাসায় গুরুতরে অনেক আহত হয়। গ্যান্ডেন মেশিনের সাথে অনেক চোখে আঘাত আনে। আমার তিনটা দাঁত কাটা গেছে। কাটার জন্য একটা প্রয়োজন, ওটা আপনি নিচের থেকে কাটার সময় ওটা আপনার ছুটে এসে আমার মুখে আঘাত আনে। তারপর ওইখান থেকে মেশিনটা উজার যাইতেছিল, ওই সময় আমার টান দিয়ে নিচ মিয়ানি, তারপরে এখানে কাটে। তারপরে এখানে কাটে আপনি আমার গেঞ্জির সাথে ওই মেশিনটা বেড়াইয়া, তারপরে মেশিনটা আপনার অফ হয় আর শরীরটা কারেন্ট হয়ে গেছিলো। তারপর আমার বন্ধু ছিল দুইজন, যারা আমরা একসাথে কাজ করি, তারা আমাকে সখীপুর হসপিটালে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা দেখে আমাকে বলল যে এটা উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা ময়মনসিংহ নিয়ে যান। তারা ওই সময় বলল যে 20% বাঁচার সম্ভাবনা আছে। তো সবাই মিলে জিলে আমাকে নিয়ে গেছে ময়মনসিংহ। ওখানে চিকিৎসা হয়েছি আমি 15 দিন যাবৎ। চিকিৎসা হয়ে আমার অনেক টাকা ঋণ হয়েছে আর কি। ওইখান থেকে চিকিৎসা নিয়ে আমাকে ছুটি দিয়েছে। আর চোখের যে চিকিৎসাটা এটা, আর হলো দাঁতের চিকিৎসাটা আমার এখনো রয়ে গেছে। ডাক্তার বলছে অতি তাড়াতাড়ি ভালো একটা ডাক্তারকে দেখে চিকিৎসা নেওয়ার জন্য। তা আমার আর্থিক দিক দিয়ে আমি অনেক কষ্টে আছি, আর আমি আমার পরিবার চালাই। ছোটোবেলা থেকেই আমার মা, আমার বোন, আমরা আলাদা খাই। তো আমার অনেক কষ্ট হচ্ছে পরিবার চালাইতে। তো আপনারা সবাই যদি একটু আমার সহযোগিতা করেন চিকিৎসার জন্য, তাহলে আমি তাড়াতাড়ি চিকিৎসায় সুস্থ হতে পারবো। সানি আমার ভাতিজা সম্পর্কে আসলে ছেলে হিসাবে খুবই ভালো। হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেছে, এটার জন্য কিন্তু অসহায়। আসলে পয়সাপাতি নাই, এখন চিকিৎসাপাতি করতে পারতেছে না। এজন্য সবার কাছে সবার সহযোগিতা চাই। আমি আলহাজ আব্দুস সবুর। আমি এই বাজার মসজিদের ইমাম। সানি আমার ছাত্র। আমি ওর জন্য আল্লাহর কাছে সবসময় আশীর্বাদ করি, দোয়া করি আল্লাহ ওর তাড়াতাড়ি সুস্থ করুক। আর আমি সবার কাছেই ওর জন্য একটু সহযোগিতা চাই, আর্থিক সহযোগিতা, যাতে ও সুন্দরভাবে তাড়াতাড়ি চিকিৎসা হয়ে ভালো হইতে পারে। সানি আমাদের নিশ্চিন্তপুর গ্রামের সন্তান। ছোট্ট সময় সে অক্লান্ত পরিশ্রম করে এই পর্যন্ত আসছে। তার ফ্যামিলির ভরণ পোষণ সে করছে। হঠাৎ সে বড় ধরনের অ্যাক্সিডেন্ট করে, যে অ্যাক্সিডেন্টে সে বেঁচে থাকার কথা ছিল না। তারে দ্রুত ময়মনসিংহ পাঠানো হয়। ডাক্তার বলছিল বাঁচানো যাবে না, তা আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রাখছে। কিন্তু এখন তার বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন আরও। তার যে চোখের ক্ষতি হয়েছে, বড় ক্ষতি হয়েছে, চোখ এক সাইড, মুখের এক সাইডটা কেটে গেছে, দাঁত কেটে গেছে। এখানে অনেক টাকার দরকার, 70 লাখের উপরে টাকা সে খরচ করে ফেলছে। এখন তার কাছে কোনো টাকা পয়সা নাই। ও আমাদের নিশ্চিন্তপুর গ্রামের প্রবাসী যারা আছেন বা বাইরের যারা আছে প্রবাসী, সবাই মিলে, আবার আমরা নিশ্চিন্তপুরবাসী যারা আছি বা অত্র পাশের গ্রামের লোকজন বা সখীপুরের থানার যারা আছেন, সবাই ওর জন্য একটু হেল্প করবেন যাতে বেঁচে থাকতে পারে। দেশ বিদেশে যারা যেখানে আছেন, সবিনয়ে অনুরোধ জানাচ্ছি তার জন্য আপনারা যে যার হাত প্রসারিত করে ওর জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন। ওই সময় আমি লোহারে দেয়াইতেছি এভাবে কাটুন খারানির পর সোজা খারাইছি, উড়ি দিয়ে এলো উল্টা পড়ে আছে গা। আমি ওই সময় তবদা ধরে খারাইছি, আমার আর কথা হইতে আছে না, আমার জমান একবার বন্ধ হয়েছে গা। পরে মরে ঘর থেকে আরেকজন বাইরেছে, বাইরের পর আমার দাহা দিছে। পরে মনে আমি ঠিক আছে, পরে দৌড়ে করে সৈকপুর নিয়ে গেছিলাম হাসপাতালে। সৈকপুরে আনে তারা বললো ময়মনসিংহ নয় ঢাকা নয় টাঙ্গাইল নেবে। পরে ঢাকায় তো দেরিও, পরে আমরা ময়মনসিংহ নিয়ে গেছি। আমার ছেলে কাম করবার যে দুর্ঘটনা হয়েছে, মনে করুন যে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুঃখ হয়েছে, মনে করুন যে বাঁচার কথা আসাল না। আলাই অনুক্তি ভিক্ষা দিয়ে গেছে আমার। আমি পোলাটা চিকিৎসা করা হয় না, চোখের সমস্যা। আমি আমার ভাইয়ের জন্য একটু সহযোগিতার জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াইছি। আমরা যেতটুকু সম্ভব আমরা ততটুকু আর কি তাকে চিকিৎসা চালিয়ে গেছি। এখন আমরা নিরীহ, আপনাদের কাছে একটু চাই যাতে আমার ভাইকে আমরা চিকিৎসা দিতে পারি। তার চোখে একটু সমস্যা হয়েছে।
তাকে বোধহয় অপারেশন করতে হবে। এর জন্য আপনাদের কাছে আমরা দেশ বিদেশে ভাইদের কাছে এবং গ্রামবাসীদের কাছে অনুরোধ, আপনারা আমার ভাইয়ের মুখ নিয়ে তাকিয়ে আমাদের একটু সহযোগিতা করেন। তাড়াতাড়ি চিকিৎসা হয়ে আমি আবার যেন পুনরায় আগের মতো কাজ করে হালাল ইনকাম করে খাইতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। দেশের বাইরে থেকে যারাই আমাদের এই ভিডিওটা দেখছেন, আমি সকলের প্রতি বিনয়ের সহিত অনুরোধ করব, ছানি অত্যন্ত ভদ্র এবং নম্র একটি ছেলে। তার পরিবারের এখন তার চিকিৎসার যে পরিমাণ অর্থের দরকার, সেই অর্থ যোগান এই ফ্যামিলির থেকে দিতে পারতেছে না। আমরা এলাকাগত দিক থেকে অনেক সাহায্য সহযোগিতা করেছি। এখন দেশ এবং দেশের বাইরে যারাই বিত্তশীল আছেন তাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ, আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব, এই ছেলেটার পাশে একটা হতদরিদ্র ছেলের পাশে এসে দাঁড়ান। সে পাঞ্জাগা না, সবচাইতে বড় কথা হলো ইয়ং এবং যুবক সমাজের মধ্যে সবচেয়ে পরহেজগার, আমার দৃষ্টিকোণ থেকে দেখা একজন পরহেজগার লোক। পাঞ্জাগানা সে নামাজ পড়ে। কাজেই আমি বিনয়ের সহিত সবার কাছেই বলবো, এর পাশে এসে এত হতদরিদ্র লোকের পাশে এসে দাঁড়ালে আল্লাহ তাআলাই আমাদের সবাইকে হেফাজত করবে।